দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের টপ স্টার সেন্টু ভাই আছে, সৈকত ভাই এবং রেজাউল ভাই। ভাই আপনাদের টাঙ্গাইল জেলায় স্বাগতম। ধন্যবাদ ভাই। ভাইয়ের কাছে জানতে চাই, ভাই আমাদের টাঙ্গাইল জেলাটা আসলে কেমন লাগে, যদি প্রথমে সেন্টু ভাইয়ের কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আসলে টাঙ্গাইল জেলাটা অনেক সুন্দর। আর বিশেষ করে টাঙ্গাইল জেলার মাঠগুলা, প্রতিটা মাঠের ভিতরে ঘাসগুলো খুব সুন্দর থাকে, গ্রাউন্ডগুলো খুব ভালো থাকে, মাঠগুলো বড় থাকে, কিছু মাঠ বড় থাকে, কিছু মাঠ ছোট থাকে। কিন্তু টাঙ্গাইল অবশ্যই যে যারাই খেলতে আসে, আমার মনে হয় মাঠ দেখে খুশি হয় অনেক, মাঠগুলো সুন্দর থাকে আর কি। আচ্ছা, ধন্যবাদ। সৈকত ভাই। আসলে বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে টাঙ্গাইলের ক্রিকেট খেলাটা একটু ভিন্ন। এখানে ক্রিকেট যে দর্শকরা আছে, দর্শকদের ক্রিকেটের প্রতি একটা আবেগটা অনেক বেশি। আমরা জানি যে বাংলাদেশে যে সর্বপ্রথম যে ভাইরাল বলতে গেলে যে টুর্নামেন্টের মাধ্যমে সারা বাংলাদেশের টেপ টেনিসে পুরো বিশ্বের মানুষ অন্যরকম ভাবে জানে যে মজদই একটা টুর্নামেন্ট হইতো, এবং এই টুর্নামেন্টের পাশাপাশি আরো অনেক টুর্নামেন্ট হয় যেগুলো অনেক দর্শক থাকে মাঠে। আর টাঙ্গাইলের মাঠগুলো আসলে অন্যান্য জেলার মাঠগুলো থেকে একটু ভিন্ন, মাঠের আউটফিল্ড গুলো খুব সুন্দর থাকে। আর এখানে যে টুর্নামেন্ট কমিটি যারা আছে তারা সর্বোচ্চ চেষ্টা করে সুন্দর এবং জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে। তাছাড়া টাঙ্গাইল জেলার যে প্লেয়াররা আছে তারা অনেক বন্ধু সুলভ, অনেক প্লেয়ারদের সাথে আমাদের খেলার ছাড়াও খেলার বাইরে অনেক সম্পর্ক আছে। তো আসলে আমরা টাঙ্গাইলের খেলাটা সবসময় এনজয় করি, উপভোগ করি। ধন্যবাদ ভাই। রেজাউল ভাই। আসলে টাঙ্গাইল জেলার যে টুর্নামেন্ট গুলো হয়, সর্বোপরি সব সময় ভালো টুর্নামেন্ট হয়। আদারওয়াইজ অন্যান্য ডিস্ট্রিক্ট হয়, কিন্তু টাঙ্গাইল অনেক আগে থেকেই খুব ভালো টুর্নামেন্ট হয়। তো আদারওয়াইজ মাঠগুলো অনেক সুন্দর গুছানো থাকে। সর্বোপরি টাঙ্গাইল টেনিসের জন্য বেস্ট। তো ভাই, ভাইদের কাছে জানতে চাই যে আমাদের টাঙ্গাইল জেলায় তো বিভিন্ন সময় আসা হয়, যদি টাঙ্গাইল জেলার মানুষ সম্পর্কে জানতে চাই আর কি, যে আপনাদের কাছে আসলে কেমন লাগে, যে টাঙ্গাইলের মানুষগুলা কেমন ভাই? আলহামদুলিল্লাহ, মানুষগুলো আসলে সব প্রতিটা অঞ্চলের মানুষগুলোই ভালো, কিন্তু টাঙ্গাইলের বিশেষ করে আমাদের খুবই আপ্যায়ন দিক দিয়ে খুবই আগে আছে। যদি কালকেও আমি খেলতে আসছি, কালকেও আর কি একটার পর একটা খাবারের উপরে ছিলাম আমি। যাই হোক, যেহেতু রজিন ভাই আছে, আর রজিন ভাই যদি টাঙ্গাইল থাকে, আমার মনে হয় খাবার দাবারের কোনো সমস্যা হবে না। আর রজিন ভাই বলে না, টাঙ্গাইলের প্রত্যেকটা মানুষই ভালো, যে আপ্যায়নের দিকে প্রত্যেকটা মানুষই ভালো। আর আমি চাই প্রতিটা ডিস্ট্রিক্টে এইরকম জানি মানুষ হয়, যে প্লেয়ারদের সম্মানটা যতটুকু পাওয়ার ততটুকুই জানি দেয়। ধন্যবাদ ভাই। সামিয়া এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সুন্দর একটা ম্যাচ উপভোগ করতে পারবো আমরা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, মানে আমাদের পেজের উদ্দেশ্যে কিছু বলে দিন। না, আসলে আমি সবসময় এই কথাটা বিভিন্ন আরো অনেক ইন্টারভিউতে আমি বলে আসছি যে বর্তমান সময়ে যারা ফেসবুক পেজের মাধ্যমে খেলাগুলো লাইভ করেন তাদের কাছে আসলে আমরা প্লেয়াররা অনেক কৃতজ্ঞ। আপনাদের কারণে আসলে টেপ টেনিস ক্রিকেট অনেক দ্রুত অনেক এগিয়ে যাচ্ছে। অনেক মানুষ